আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। দিনের শুরুতে সকালেই যদি এই রকম একটা হেলদি আটার পাস্তার রেসিপি থাকে সকালের জলখাবারে, তাহলে তো সারাদিনটা খুবই ভালো যাবে বা মনটাও খুবই ফুরফুরে থাকবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি 500 গ্রামের মতো আটা নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি মেখে নেব আটাটা ভালো করে। আটা ভালো করে দোলে দোলে মেখে নেব। মেখে নিয়ে এরপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার পর আবার আমি দোলে দোলে মেখে নেব একটু। এই রকম ছোট ছোট করে গোলা নিয়ে এইভাবে একটা কাঁটা চামচের ওপর এইভাবে চ্যাপটা করে দেব। দিয়ে আস্তে করে এইভাবে শেষের দিক করে এরকম করে তুলে নেব। দেখো তোমরা এইভাবে হালকা হালকা করে এইভাবে তোমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা পাস্তাগুলো বানিয়ে নিও। এইভাবে সমস্ত পাস্তাগুলো তোমরা বানিয়ে নেবে। এরপর কড়াইতে পানি বসিয়ে দিচ্ছি বেশি করে, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পানি যখন গরম হয়ে যাবে তখন পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এগুলো জড়িয়ে গেছে, কোনো সমস্যা নেই, পানিতে দেওয়ার পর সব ছেড়ে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। এরপর দেখো কীভাবে ছেড়ে গেল জিনিসগুলো। এরপর এদিকে এটা সেদ্ধ হতে দেব। এদিকে আমি মশলা করে নিচ্ছি। আমি এখানে 2 বড় সাইজের টমেটো, আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। এদিকে পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর পানি ঝরিয়ে ধুয়ে নেব ভালো করে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তোমাদের পছন্দ মতো সাদা তেলও দিতে পারো। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এরপরে যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি 1 চামচ অরিগানো দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 2 প্যাকেট আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই অরিগ্যানো আর ম্যাগি মশলার স্বাদটা একেবারে খুবই দারুণ লাগবে, তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। এরপরে আমি আটার পাস্তাগুলো এর মধ্যে দিয়ে রান্না করে নেব 10 মিনিট। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আবার আমি কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।